হুমায়ুন কবিরের বাবা ক্ষমা চাইবে, আমি অন ক্যামেরা বলছি। ওকে কান ধরে উঠবোস করাবো আমরা বিধানসভার গেটের বাইরে। বিধানসভার গেটের বাইরে হুমায়ুন কবির এরপর যেদিন বিধানসভা ঢুকবেন আমরা ওনাকে কান ধরে উঠবোস করাবো। রাজনীতিটা হলো একটা তোরজা গাগাই খেলা। যেরকম তোরজা গান গিয়ে এর গায়ে চাপায়, ওর গায়ে চেপিয়ে দেয়। তো আজকে বাংলায় ভোট হয়ে গিয়েছে, বিজেপি পার্টিরা জিতে বলছে আমরা অন্যান্য দলদের কথা নেব না, আমরা যেটা বলবো সেটা করতে হবে, সেটা হবে। এ কি ঘরযোগের কথা, মামুলি কথা, তাই না? আজকে দুর্গাপুরের বিধায়ক সে বলছে হুমায়ুন কবির এবার বিধানসভায় এলে তার বিধানসভার বাইরে আমরা জোর করে তাকে কান ধরে উঠবোস খাওয়াবো, তার বাপেরও খেতে হবে। আমি বলছি এটা বাংলার মানুষদের জন্য লজ্জাজনক কথা। কেননা বাংলার মানুষ যখন বাইরে বিদেশে রাজ্যে যায়, তারা তখন জিজ্ঞাসা করে কাঁসে, তা আমরা বলুন বাঙ্গালসে। ও সেই কান ধরে উঠবোস ঠেকো দেশের লোকেরা আমার দেশে এসছে। এই জন্য বলছি এটা বাংলার জন্য লজ্জাজনক কথা। তো এসব কথাবার্তা যারা বলবে, যে মানুষেরা, পুলিশ প্রশাসন কোর্টকে বলছি এদেরকে বহিষ্কার সাসপেন্ড করে দেওয়া ভালো, কখনো রাজনীতিতে আসতে দেওয়া ভালো না। কারণ এদের মধ্যে সে জ্ঞানটুকু নেই যেটুকুই মানুষ উপকৃত হবে, যেটুকুই আছে সব মানুষ অন্ধকারে গাড্ডায় ফেলে দেবে, মানুষ মরে ভুট্টাও উঠে যাবে। কারণ হুমায়ুন কবিরকে বলবে জোর করে কান ধরে উঠবোস খা, সে বলবে না, এ বলবে হ্যাঁ। এই করতে করতে একটা মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে মানুষগুলো সব মারা যাবে, কে ঠেকাবে? এই জন্য আমি কোর্টকে, আদালতকে, পুলিশ প্রশাসনকে বলছি এসব ধরনের কাজ যারা করবে বা এসব ধরনের কথাবার্তা যাদের মুক্তি পাবে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা ভালো। জনগণটা কি বলছেন বলুন, আর ভিডিওটা বেশি শেয়ার করবেন।